আচ্ছা, ভূত প্রেত এগুলো কি আসলেও সত্যি? তোমাদের কি মত? আমি মানতাম যে না, হয়তো আছে নেগেটিভ এনার্জি, পজিটিভ যেমন আছে নেগেটিভও আছে। আমি কিন্তু সেটা প্রত্যেকটা সময় মানি, আর আমি বুঝতেও পারি যে আমাদের আশেপাশে কিছু একটা চলছে, কিছু একটা আছে। আমার মতো হাজারো মানুষ আছে যারা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারে যে পাশের নেগেটিভ এনার্জি আছে কি না। তেমনি আজ আমার সাথে হয়েছে এক বড় দুর্ঘটনা। আমি গেছিলাম আমার মাসির বাড়ি, তো মাসির বাড়িতে গিয়ে শুনছি পাশের বাড়ি একটা ছোট্ট বাচ্চাকে নাকি ভূতে ধরেছে। তো সেটাই আমি দেখতে গেছিলাম, দেখতে গিয়ে আর কি আমি কিছু বুঝতে পারিনি সেদিন যে ওখানে কিছু আছে কি না। ছোটো বাচ্চারা ওই সময় পড়াশোনা করতে চায় না, দেখে ঘুমের বাহানা করে, শরীর খারাপের বাহানা করে। আমি ভাবছি মনে হয় ও সেরকমই কিছু একটা করছে। তাই আমি ওর সামনেই বলে এসেছি যে না, ও কিছুই না, এমনি জাস্ট দেখো পড়াশোনা করবে না বোধহয়, এই জন্য এরকম করছে। কিন্তু না, আসল কথা তো অন্য জায়গায়। তো বাড়ি চলে এসেছি রীতিমতো, পরের দিন রাত 2টোর সময় বাথরুমে গেছি। বাথরুম থেকে যখন ঘরে এসেছি তখন দেখতে পাচ্ছি যে কিছুর একটা যেন দাম দাম করে আওয়াজ হলো। আর আওয়াজটা এতটাই বিকট যে আমার কিন্তু প্রচুর ভয় লেগে গেছে। আর সেই দিন পর থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপর থেকেই এত পরিমাণে আমার পেটে ব্যথা, এত পরিমাণে মাথা ঘোরাচ্ছে আর বমি, মানে বলার মতন না। ভোর 5টা থেকে আমার সাথে এগুলো হচ্ছে। তোমরা যে ভিডিওগুলো এইমাত্র দেখলে সেগুলো হচ্ছে আজকে সকাল থেকে করা আমার ভিডিও, যে সকাল থেকে আজকে আমার সাথে এই রকম জিনিসগুলো হচ্ছে। সকালে একটু ঘুমানোর চেষ্টা করেছি, তো সেই সময় হঠাৎ আমার মনে হলো আমার শরীরে কিছু একটা প্রবেশ করলো, কোনো একটা এনার্জি প্রবেশ করলো, আর করে আমাকে বোঝালো যে আমি আছি, তুই যা খুশি ভাব, আমি আছি। তো এই জিনিসটা যখন হলো তখন আমি বুঝতে পারলাম যে না, তার মানে কিছু একটা আছে, সামথিং ওয়েন্ট রং। তখন আমি চলে আসি মসজিদে, আর মসজিদে এসে নিজেকে একটুখানি ঝাড়িয়ে নিই। বিশ্বাস করবে না, মানে এমনভাবে ঝাড়ানোর পরই আমার মাথা ঘোরানো মানে সাথে সাথে নিমিষের মধ্যে হাওয়া, আমার পেট পাকানো হাওয়া, বমি পাওয়া হাওয়া, শরীর দুর্বলটাও মানে চলে গেছে বলতে পারো। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি নিজেকে এতটাই সুস্থ মানে ফিল করতে পারছি, বলার মতো না। তো এগুলো হচ্ছে কাহিনী না, এগুলোই হচ্ছে সত্যতা, বুঝলো তো। আমার পাশে যেই বাচ্চাটাকে দেখছো, ওকেই আর কি ধরেছিল, আমি ওকেই দেখতে গেছিলাম। তো আজকে আমরা সবাই মিলেই ঝাড়াতে গেছিলাম ওর সাথেই। আর একই সিমটম ওর মধ্যেও রয়েছে, আমার মধ্যেও রয়েছে, কিন্তু তখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমি আবার ডক্টরের কাছে আসি একটু চেক আপটা করিয়ে নিতে, যে আদৌ কি সেরকম কিছু নাকি আমার দুর্বলতার জন্য এরকম হচ্ছে। কিন্তু বিশ্বাস করবে না, ওষুধ আমাকে খেতে হয়নি, তার আগে আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু তার আগে যখন ওষুধগুলো আমি খেলাম তখনও আমি সুস্থ হইনি। তাই ঠিক করলাম যে চলো, যা হয়েছে হয়েছে, আমি সব মাথা থেকে বার করে দেবো। কয়েকটা ফল কিনে নিয়ে যাই, ফল খাবো, তাজা থাকবো, সুস্থ থাকবো, এটাই হচ্ছে আমার জীবনের প্রথম লক্ষ্য। নেগেটিভ এনার্জি আমাকে ছুঁতে পারবে না যতদিন না আমি হনুমান চালিসা পাঠ করে যাব। তো জয় হনুমান।